আপনি যদি মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং শিখতে চান তবে আজকে ভিডিওটা আপনার জন্য। আমি যখন অনলাইনের মধ্যে বা আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমি কোনো কোর্স নিয়ে কোনো বিষয় পাবলিশ করি তখন অহরহ মানুষ আমাকে কোর্সের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন আমাকে একটা কথায় বেশিরভাগ মানুষের জিজ্ঞেস করে, সেটা হলো ভাইয়া আমার কাছে মোবাইল ফোন রয়েছে, আমি কি মোবাইল ফোন দ্বারা ফ্রিল্যান্সিং শিখতে পারবো? এবং এই প্রশ্নটা আমাকে অনেক মানুষ করে থাকে। তাই আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং মোবাইল ফোন দ্বারা শিখতে চায় তাদের জন্য বেসিক্যালি মেন, শুধু তাদের জন্য নয়, প্রত্যেকের মানুষের উচিত আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি কখনো বলি না যে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার কোনো ভিডিও সম্পূর্ণ দেখবেন এই কথা আমি কখনো বলি না। তবে আজকে আমি বলবো যে আজকে ভিডিওটা আপনার চেষ্টা করবেন প্রত্যেকে সম্পূর্ণ দেখার জন্য, যে পর্যন্ত ভিডিও হয় বা যত ধরনের ভিডিওটা হয়। কারণ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের অনেকের ভুল ধারণা ভেঙে যাবে এবং অনেক বিষয়ের আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। এবং আজকে ভিডিওতে আমি দেখাবো যে সত্যি কি মোবাইল ফোন দ্বারা ফ্রিল্যান্সিং করে মাসে লাখ প্রতি ইনকাম করা যায়, লাখ টাকা ইনকাম করা যায়। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আপনারা আপনি স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা পাবলিশ হয়েছে রিফা সাইলেন্ট বয় এই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা পাবলিশ হয়েছে। এই ভিডিওটার টাইটেল হলো কোনো অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম, অনলাইন আর্নিং 2024 ফ্রিল্যান্সিং। তো এই টাইটেলটা দেওয়ার মেন কারণ হলো কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে বা অনলাইন আর্নিং বা মেক মানি অনলাইন লিখে যদি ইউটিউবের মধ্যে সার্চ করে তবে যেন তার এই ভিডিওটা শো করে বা তার সামনে আসে, যে ব্যক্তি সার্চ করে তার সামনে। তো এই ভিডিওটা থেকে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া, আপনার কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না, জাস্ট আপনার হাত থেকে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এমনকি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা এই ভিডিওটার মধ্যে দিয়েছে। তো এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেছে, যেটা এই ভিডিওটা 8 মাস আগে পাবলিশ হয়েছে এবং এই ভিডিওটা প্রায় 8,24,000 মানুষ দেখেছে, মূলত অনেক বেশি মানুষ দেখেছে। তো এই ভিডিওটা নিয়ে আমি কেন কথা বলছি বা 8 মাস আগে একটা ভিডিও, সেই ভিডিওটা এখন পাবলিশ বা সেই ভিডিও নিয়ে এখন আমি কেন কথা বলছি। তো মূলত এই ভিডিওটা নিয়ে আমার কথা বলার কারণ শুধুমাত্র একটাই, যে এই ভিডিওটা 8,24,000 মানুষ দেখেছে। তো এটা ইউটিউবের মধ্যে রয়েছে। তো এই 8,24,000 যে মানুষগুলো রয়েছে তারা এই ভিডিওটা ডাউনলোড করেছে বা শেয়ার করে আরও অনেক মানুষকে দিয়েছে। তো এর ফলে আমি ধরলাম 8,20,000 বা 24,000 মানুষের মধ্যে আরও 1 লাখ ধরলাম, মানে 9-10 লাখ ধরলাম। এমনকি এই ভিডিওটা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে পাবলিশ হয়েছে, ফেসবুকে আপলোড হয়েছে। তো ফেসবুকে আপলোড হওয়ার ফলে এই ভিডিওটা ভিউ সংখ্যা আমি ধরলাম 15 লাখ। তো এই 15 লাখ মানুষ এই ভিডিওটা দেখেছে এবং কি এই 15 লক্ষ মানুষ এই ভিডিওটা যেহেতু দেখেছে এবং এই 15 লক্ষ মানুষ আরও 15 লক্ষ মানুষকে, মানে প্রত্যেকটা মানুষ আরও একজনকে বলেছে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে। তো সব মিলে ধরলাম 30 লাখ। তো 30 লাখ থেকে আমি 10 লাখ মাইনাস করে ধরলাম এই ভিডিওটা সম্পর্কে মানুষ জেনেছে প্রায় 20 লক্ষ মানুষ ধরলাম এই ভিডিও সম্পর্কে জেনেছে। তো এই যে 20 লক্ষ মানুষ এই ভিডিওর সম্পর্কে জানলো বা ফেসবুকে যখন তারা আপলোড করেছে, ফেসবুকে সে যখন আপলোড করেছে তখন ফেসবুক কিন্তু শেয়ার বলে অপশন রয়েছে। তো এই শেয়ার অপশনের মাধ্যমে কিন্তু আরও অনেক মানুষ এই ভিডিওটা ভিউস হয়েছে। তো সব মিলে ইউটিউব, ফেসবুক শেয়ার এমনকি একজন আরেকজনকে জানিয়েছে, বলেছে, সব মিলে 20 লক্ষ আমি ধরলাম, আরও বেশি আসে কিন্তু আমি 20 লক্ষ ধরলাম। তো এই 20 লক্ষ যে মানুষ এই ভিডিওটা দেখেছে, তো এই 20 লক্ষ মানুষ যে এই ভিডিওটা দেখেছে, এই ভিডিওটা তো 14 মিনিটের ভিডিও। তো এই ভিডিওর মধ্যে যদি কোনো সঠিক ইনফরমেশন থাকে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি লাখ টাকা ইনকাম করা যায়, এটা যদি সত্য হয় তবে কিন্তু এই 20 লক্ষ মানুষের ভাগ্য কিন্তু খুলে গেছে। কিন্তু এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের সঠিক ইনফরমেশন না থাকে তবে কিন্তু এই যে 20 লক্ষ মানুষ, এই 20 লক্ষ মানুষ যে ভিডিওটা দেখেছে এবং এই ভিডিওটা 20 লক্ষ মানুষ দেখার ফলে তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর উপরে সমস্ত মন মানসিকতা উঠে গেছে, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাবে না। বরং ফ্রিল্যান্সিং সম্পর্কে তাদের যে ধারণা ছিল যে ফ্রিল্যান্সিং করে আসলে যে লক্ষ টাকা ইনকাম করা যায় বা অনেক টাকা ইনকাম করা যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল হলো। এবং যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদেরকেও কিন্তু এরা বলবে যে দূর ফ্রিল্যান্সিং কোনো কিছু নয়, আমি ফ্রিল্যান্সিং করেছিলাম, সম্পূর্ণ ফাও, মানুষের সময় নষ্ট করা বা আমাদের টাকা পয়সা খাওয়ার ধান্দা। তো এই যে স্প্যাম বা মানুষকে না প্রতারণামূলক যে কাজকর্ম রয়েছে এই কর্ম থেকে বিরত রাখার জন্য মূলত আমি ভিডিও দেখাচ্ছি। তো এই ভিডিওটা কোনো ধরনের সমালোচনামূলক নয় বা কোনো রোস্টমূলক নয় যে ভিডিওটা আমি দেখলাম, এই ভিডিওর সমালোচনা করলাম, খাইয়ে ফেললাম ইত্যাদি ইত্যাদি, এমন কোনো কিছু নয়। মূলত এই ভিডিওটা দেখানোর বা মূল উদ্দেশ্যটা হলো এই ভিডিওর ইনফরমেশন যদি সঠিক থাকে তবে তো অনেক ভালো, যদি ইনফরমেশন খারাপ থাকে তবে আপনারা কেউ এই ভিডিওকে সিরিয়াস মনে করে অন্য কোনো কিছু নেন না। এবং কি
আমার এই ভিডিওটা এই যে রিফাত সাইলেন্ট বয় যে মালিক রয়েছে সে যদি আমাদের ভিডিওটা দেখে থাকে তো আমি বলবো যে দাদা আমি আপনাকে রোস্ট করার মতো বা আপনাকে সমালোচনা করার মতো কোনো জিনিস কথা আমি বলছি না, আমি জাস্ট ফ্রিল্যান্সিং সম্পর্কে মূল যে ধারণা এই ধারণা সম্পর্কে একটু আলোচনা করছি আপনি ভিডিও যে দেখেছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওটা একটু ওপেন করে দিলাম। শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি $176 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,290 টাকা। দেন আরেকটু স্ক্রল করতে আচ্ছা, তো এখানে সে বলেছে যে 19,290 টাকা। তো মূলত 19,290 না, আরো বেশি, কেননা এই ভিডিওটা যেহেতু 8 মাস আগের সেহেতু তখনকার ডলার হিসাবে এই প্রাইসটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যেহেতু ডলারের দাম অনেক বেশি, তো $1 সমান 125, 30 বা 40-এর কাছাকাছি, তো আরো বেশি ইনকাম হবে যেহেতু তার সে যে কথা বলেছে। তো 19,220 টাকা না 19,290 টাকা, এর থেকে আরো বেশি হবে, প্রায় 25,000 টাকার মতো কাছাকাছি যাবে। শুধুমাত্র একটি ওয়েবসাইটের কাজ করলে এখান থেকে আপনি $100 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 11,000 টাকা। এছাড়াও শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি $250 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 101 টাকা। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম প্রচুর পরিমাণের ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবেন, যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। পড়াশোনা বা জব করার পাশাপাশি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, অর্থাৎ কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, কাজগুলো করার পর কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন, এই সম্পূর্ণ টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, আমি নিজেও মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো কমপ্লিট করে আপনাদের সামনে লাইভ টাকা আর্নিং করে দেখাবো। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা। আচ্ছা, তো উনি একটা কথা বলেছেন যে আমি আজকে এই ভিডিওটা দ্বারা লাইভ টাকা ইনকাম করে দেখাবো। সো এই ভিডিওটা আমি অনেক ভালো লেগেছে। যদি সে লাইভ টাকা ইনকাম করে দেখাতে পারে তবে আমি তার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, এমনকি লাইক করবো, এবং আপনার প্রত্যেককে আমি আমার পেজের মধ্যে এবং আমি ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আমি শেয়ার করে দেবো, যদি সে লাইভ টাকা ইনকাম করতে পারে। কেননা যখন কেউ বলে যে আমি লাইভ টাকা ইনকাম করবো, তো এটা অনেক পছন্দ। তো চলুন দেখা যাক এটা আসলে লাইভ করতে পারি কিনা। আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে, আর এটা সম্পূর্ণ ফ্রি একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে আপনাকে 1 টাকাও ডিপোজিট করতে হবে না। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর হ্যাঁ, যেহেতু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর টোটাল সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তাই আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে। তো লং হলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তার ভিডিওটা সম্পূর্ণ দেখবো যদি ভিডিওটা সুন্দর হয়। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এই কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এটা যেহেতু একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, সো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো এটা যেহেতু একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তাই আমাদেরকে এখানে আচ্ছা, তো এখানে একটা বিষয় আমি একটু স্কিপ করছি, একটু আগে যাচ্ছি। সেটা হলো আর একটু আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম কিন্তু আমি বলতে খেয়াল নাই। সেটা হলো এটা আপনার ভিডিওটা শুরুতে প্রায় 25-15 সেকেন্ড যখন হয়েছিল তখন সেই ভিডিওটা দেখেছিল এই যে স্ক্রিন রেকর্ডটা। তো এখানে যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো যে পয়েন্টের জন্য আমি মূলত সামনে গিয়েও আমি আরো ব্যাক করলাম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো উনি সম্ভবত মোবাইল দ্বারা একটা বিষয় স্ক্রিন রেকর্ড করছে যেহেতু সে বলেছে যে আমি সম্পূর্ণ প্রসেসটা মোবাইল ফোন দ্বারা করব, এমনকি মোবাইল ফোন দ্বারা আমি পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা এই বিষয়টা আমি দেখাচ্ছি সেটা হলো উনি এখানে লিখেছেন যে ওয়েবসাইট ডাটাবেস অ্যাক্সেস নিডেড। এটা হলো টাইটেল, এই ভিডিওর টাইটেল হলো এটা, মানে টাইটেল বলতে গেলে জবের টাইটেল হলো এটা। এই ওয়েবসাইট ডাটাবেস সার্ভার অ্যাক্সেস ইজ নিডেড, অর্থাৎ এটা ডাটাবেস সার্ভারের অ্যাক্সেস প্রয়োজন। সার্ভার আস রান বাই অ্যামাজন। এখানে আস হবে না, মূলত হবে ইস। মূলত যে ইংরেজিতে লিখেছে সে অত ইংরেজি সম্পর্কে অত বেশি ধারণা নাই বা অভিজ্ঞতা নাই, সেহেতু ইংলিশটা একটু ভুল করেছে। তো যাই হোক না কেন, আমরা পরে একটু বলছি। ক্যান প্রোভাইড ইউ উইথ অল দ্য ইনফরমেশন উই রেডি হ্যাভ। এরপরে হাবিজাবি কি জান লিখেছে। তো যাই হোক না কেন, এই বিষয়টা মূল টপিকটা হলো যে একজন ফ্রিল্যান্সার পোস্ট, এটা কিন্তু কোনো জব পোস্ট নয়, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সার পোস্ট। এটা স্পষ্ট বোঝাচ্ছে, কারণ একজন মানুষ বলেছে যে আমার একটা ডাটাবেস প্রয়োজন, আমার একটা ডাটাবেস অ্যাক্সেস প্রয়োজন, তার ডাটাবেসের ওয়েবসাইটে যে ডাটাবেস রয়েছে সে সমস্ত কাজ করবে। অর্থাৎ এটা কিন্তু কোনো ফ্রিল্যান্সার করে নাই,
মানে কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে, এটা একজন ফ্রিল্যান্সার যে কোনো ধরনের কাজ পায়নি, সে কিন্তু সে মূলত এই কাজটা করেছে বা এই কাজের জন্য পোস্ট করেছে। যদি তাকে $100 দেওয়া হয় তবে সে অ্যাক্সেস নিবে, এবং এক্ষেত্রে আমি বলবো এখানে ডট ডট দিয়ে রেখেছে, সম্ভবত এই অ্যাক্সেসের ক্ষেত্রে বিষয়টা যেটা হয় সেটা হলো $100 কিন্তু কাউকে দেয় না, বরং এই যে $100 যে বিষয়টা তার সাথে মানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে কিন্তু কম বেশি করায়, মূলত $100 দেয় না, $80-90 মতো দেয়, এমন দেয়, এত বেশি আর দেয় না। করলে এখান থেকে আপনি $100 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 11,000 টাকা। এছাড়াও সো মূলত এত কিন্তু দেয় না। এবং আরেকটা পয়েন্ট আমি বলবো, এখানে কিন্তু আরেকটা বিষয় আপনার মানে সে একটা স্ক্রিন রেকর্ড করেছে আরেকটা পয়েন্ট, সেটা হলো এখানে লেখা আছে আই উইল ক্রিয়েটস ভিডিও এসইও অপটিমাইজেশন এন্ড বাই ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট ফর 30 days, অর্থাৎ 30 দিনের জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিও রয়েছে সে ভিডিও সে ক্রিয়েট করবে, সে ভিডিও এসইও অপটিমাইজ করবে এবং তার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট পর্যন্ত সে করে দেবে। ইউটিউব চ্যানেল যাবতীয় যা কাজ রয়েছে 30 দিনের জন্য সমস্ত কাজ সে করে দেবে, তাকে যদি $250 দেয়। অর্থাৎ এটা কিন্তু কোনো জব পোস্ট নয়, বরং এটা হলো একটা ফ্রিল্যান্সারের পোস্ট, যে কোনো ধরনের কাজ পায়নি আর যে বেকার রয়েছে, কিন্তু সে ফ্রিল্যান্সার, সে কিন্তু পোস্ট করেছে যে আমাকে যদি আপনি $250 দেন তবে আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ক্রিয়েট করব, ভিডিও এসইও করব, ভিডিও অপটিমাইজেশন করব, যাবতীয় কাজ হাবি যাবে যা আছে সমস্ত কিছু করব। তো মূলত এই যে ভাইয়াটা যে পোস্টটা করেছে বা স্ক্রিন রেকর্ড করেছে, সে হয়তো ভুলে গেছে যে এটা কিন্তু কোনো জব নয়, বরং এটা কিন্তু একটা ফ্রিল্যান্সার করেছে, ফ্রিল্যান্সার একটা জব চেয়েছে। শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি $250 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 27,401 টাকা। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম প্রচুর পরিমাণের ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবেন, যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে। ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আচ্ছা, তো আমি বারবার স্টপ করছি কারণ তার কয়েকটা কথা ভিতরে আমি কয়েকটা কথার উপরে আমি কিছু কথা বলবো। সেটা হলো এই বারবার একটা কথা বলেছে যে প্রফেশনাল ফ্রিল্যান্স, প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল ফ্রিল্যান্সার, এই কথাগুলো আসলে বলছে। সো এই প্রফেশনালের উপরে একটা কথা আমি বলবো, সেটা হলো এটা কিন্তু এই ভিডিও টপিক না। আপনারা মনে করেন এই ভিডিওর টপিক না, এটা আলাদা একটা টপিক। সেটা হলো অনেক সময় আমরা ফ্রিল্যান্সিং এর 4 গোল ইউজ করি। অনেকে বলে থাকে ফিলার ওয়ার্ড, অনেকে বলে থাকে জারগোর ওয়ার্ড, আবার অনেকে বলে থাকে বাল্চ ওয়ার্ড, এবং এগুলো তখনই আমরা ব্যবহার করে থাকি যখন সে বিষয়টা অত ভালো না বা সে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্ট না, বা আমরা যখন কোনো বিষয়টা প্রয়োজন থেকে অতিরিক্ত ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, তখনই আমরা মূলত এই প্রফেশনাল বা 4 গোল হ্যান ত্যান হাবিজাবি যে সমস্ত ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি, মূলত এই ওয়ার্ডগুলো আমরা তখনই ব্যবহার করি যখন আমরা যে বিষয়টা বেশি একটা ইম্পর্টেন্ট না বা বিষয়টা অনেক আগ্রহী না, কিন্তু আমরা বেশি প্রাধান্য দেওয়ার জন্য আমরা মূলত এই প্রফেশনাল শব্দটা ইউজ করে থাকি। আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন। এছাড়াও আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে এসে ট্রুলান্সার লিখে সার্চ করবেন। তো ট্রুলান্সার লিখে সার্চ করার সাথে সাথে এই ফ্রিল্যান্সিং এর অফিসিয়াল ওয়েবসাইটটি সবার উপরে পেয়ে যাবেন। দেন আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। দেন এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর উপরে দেখতে পারবেন 3 ডট মেনু। আচ্ছা, তো আরেকটা কথা আমি বলবো, স্টপ করলাম, সেটা হলো সে মূলত এতক্ষণ ধরে যে ফ্রিল্যান্সিং এর কথা বলেছিল বা যে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করার কথা বলেছিল, এই ফ্রিল্যান্সিং এর যে ওয়েবসাইটটা রয়েছে বা যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা হলো ট্রুলান্সার। এটা কিন্তু সম্পূর্ণ স্প্যাম একটা ওয়েবসাইট বা স্প্যাম একটা মার্কেট প্লেস। যেমন মার্কেট প্লেসে আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছে, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার রয়েছে, আমরা কিন্তু যখন মার্কেট প্লেসে কাজ করি তখন আমরা কাজ করি হলো ফাইবার, আপওয়ার। প্রথমে আসে হলো আপওয়ার, সেকেন্ডে আসে হলো ফাইবার, এবং থার্ডে আসে বেশিরভাগ থার্ড বা ফোরে আসে হলো freelancer.com, এবং এরকম আরো হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে, শত শত প্ল্যাটফর্ম রয়েছে। তো এই ট্রুলান্সার এটা যদি টপ 100 অর্থাৎ 100টা প্ল্যাটফর্মের কথা বলে, তবে 100টা প্ল্যাটফর্মের মধ্যে কোথাও কিন্তু 100 নাম্বারেও কিন্তু এই ট্রুলান্সার প্ল্যাটফর্ম আসবে না, বরং সবার শেষে ট্রুলান্সার এই প্ল্যাটফর্মে যাবে। এবং ট্রুলান্সার প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড় স্প্যাম এবং কি ক্ষতিকারক একটা। এবং এই ট্রুলান্সার যে অ্যাপসটা রয়েছে এটা মূলত তাদের কোনো দোষ নেই, বরং এই ট্রুলান্সার অ্যাপসটা এটা সম্পর্কে আমি একটু ধারণা দিই আপনাদেরকে, তবে আপনারা বুঝবেন। সেটা হলো উদাহরণস্বরূপ আমি একটা কথা বলবো, যেমন আমি রেস্টুরেন্টের একটা উদাহরণ দিই। সেটা হলো আমরা প্রত্যেকে জানি রেস্টুরেন্টের কথা, যে একটা রেস্টুরেন্টের উদাহরণ দিই, যে একটা মানুষ একটা রেস্টুরেন্ট দিয়েছে, তার রেস্টুরেন্ট অনেক ভালো, তবে তার রেস্টুরেন্টের মধ্যে ড্রাগ অথবা মাদক ব্যবসা চলে।
সো এখন যদি কোনো পুলিশ কর্মকর্তা বা সিআইডি বা কোনো র্যাব বা কোনো বিজিবি যেই হোক না কেন, কোনো প্রশাসনের বাইরে যদি সেখানে যাওয়ার পরে বলে যে তোমার এখানে আমি বন্ধ করে দেবো, তোমার রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, কারণ তোমার এই জায়গার মধ্যে অবৈধ কাজ হয়, মাদক ব্যবসা চলে, তখন আপনি যদি রেস্টুরেন্টের মালিক হিসেবে আপনি যদি বলেন যে এখানে অবৈধ কাজ হচ্ছে, এক্ষেত্রে তো আমার কোনো দোষ নেই। কারণ দোষ নেই, কারণ আমি তো রেস্টুরেন্টের মালিক, আমার রেস্টুরেন্ট অনেক বড় রেস্টুরেন্ট, এখানে মানুষ আসা পরে খাওয়া দাওয়া করে, তো কে কি কথা বলছে, কে কি বিষয় বলছে, এটা তো দেখার আমার সময় নেই। এবং কেউ যদি এখানে এসে অনৈধ কোনো কাজ করে বা মাদক ব্যবসা করে, এক্ষেত্রে তো আমার কোনো দোষ নেই। আপনি যদি হাউএভার এই কথা যদি রেস্টুরেন্ট মালিক হিসাবে বলেন, তবে আপনার লজিকটা ঠিক আছে। এই ট্রুল্যান্সার এদের কাজ হলো যে তারা জানে যে তাদের ভিডিওর মধ্যে বা তাদের মার্কেট প্লেসের মধ্যে স্প্যাম হয় বা ক্ষতিকারক বিষয় আছে, এখানে তারা জানে, তবেও বা মানুষ প্রতারিত হচ্ছে এই জায়গার মধ্যে। এই ট্রুল্যান্সার যে প্ল্যাটফর্ম যারা চালাচ্ছে তারা কিন্তু জানার পরেও তারা কিছু বলে না। কেন? কারণ তারা ভাবছে যে এক্ষেত্রে আমার কি, আমি একটা এজেন্ট চালাচ্ছি, আমার একটা মার্কেট প্লেস রয়েছে, আমার মার্কেট প্লেস চালানো দরকার, মার্কেট প্লেস চালাচ্ছি, আমার কিছু টাকা আসছে, আমার তো কোনো দোষ নেই। কিন্তু তারা যদি অনৈতিক কাজ করে, তারা যদি ধরা খায়, তারা যদি প্রতারিত হয়, তবে এক্ষেত্রে তো আমার কোনো দোষ নেই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা খাক খায়, এটা আমাদের কোনো দোষ নেই। তো তারা কিন্তু মূলত এই ধরনের কথাবার্তা বলবে, কিন্তু সমস্যা বা ক্ষতিগ্রস্ত কারা হবে? আপনার আমার মতো সাধারণ মানুষরা এই ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তা আমি বলবো আপনারা কেউ এরকম ট্রুল্যান্সার নামক কোনো অবৈধ কাজে আপনারা কখন লিপ্ত হবেন না। তো পরে কথা শোনা যাক সে কি বলেছে। এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন, দেন আপনারা সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। সো এই ফর্মটা খুব আচ্ছা, তো আমি বলবো যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার করতে চান বা আপনি যখন ফ্রিল্যান্সার হতে চান, তবে আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু আপনি যদি কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা সাইন আপ করতে হয় বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনি যদি এটা না বুঝেন, তবে আসলে আপনার জন্য আসলে ফ্রিল্যান্সার নয় বা আপনার জন্য এই সমস্ত জায়গা নয়। যে ব্যক্তি অর্থাৎ এই যে ভাইটা আমার ভিডিও তৈরি করেছে, আমি কিন্তু তাকে বাহবা দিব, কেননা সে খুবই সুন্দরভাবে সাইন আপ কিভাবে করছে এই বিষয়টা দেখাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য এখন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি যেভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাবো, তো আমি আপনার দেখাচ্ছি, আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। দেখুন, সে কিন্তু অনেক সুন্দরভাবে কিভাবে সাইন আপ করতে হবে, পাসওয়ার্ড কোন ডিজিটে দিতে হবে, 6 ডিজিটের বেশি বা 8 ডিজিটের বেশি পাসওয়ার্ড দিতে যাবে না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সে সুন্দর মতো আলোচনা করেছে, অনেক ভালো। কিন্তু আমি বলবো যে আপনার এই পার্টটুকু স্কিপ করা উচিত, কেননা আপনি ফ্রিল্যান্সার করতে চান, মাসে লাখ টাকা ইনকাম করতে চান, ফ্রিল্যান্সিং এর মতো আপনি কাজ করতে চান, কিন্তু আপনি যদি এই বিষয়টা না বুঝেন যে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করতে হয়, এই বিষয়টা যদি না বুঝেন, তবে আপনার জন্য ফ্রিল্যান্সার নয়। সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ভেরিফাই করতে হবে। তো আমি যে কথাটা বলবো, আমি একটু এটা স্কিপ করছি, কেননা যাতে আপনাদের বিরক্ত না হয়, যে অনেক বেশি বিরক্ত না হয়, তাই জন্য আমি একটু স্কিপ করছি, আপনারা কিছু মনে করবেন না। উপর ক্লিক করে দিবেন। তো ফ্রিল্যান্স ক্লিক করার সাথে সাথে এখানে হয়ে গেছে। তো এখন আমরা এই কাজগুলো করে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবো। আচ্ছা, তো আরেকটা কথা আমি বলবো যে এই যে এখানে আমি থামালাম, সেটা হলো 4 মিনিট 30 সেকেন্ডে এই ভিডিওটা, মানে এই ভিডিওটা, সে যে ভিডিওটা দেখাচ্ছে, আমি স্ক্রিন যে ভিডিওটা আপনার দেখাচ্ছি, এই ভিডিওটা প্রায় 4 মিনিট 30 সেকেন্ডের কাছে আমি ভিডিওটা স্টপ করেছি। এই যে স্প্যাম, এটার সাথে কিন্তু আমি পরিচিত। এটার সাথে আমি পরিচিত কিভাবে, এখানে দেখুন আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। A4 সাইজের একটা পেজ রয়েছে, সেই পেজের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন আমি থামালাম, সেটা হলো একটা, এই যে বায়ারটা রয়েছে, এটা কিন্তু একটা জব পোস্ট, এটা কিন্তু কোনো ধরনের ফ্রিল্যান্সার কোনো পোস্ট করেনি, এটা জব পোস্ট, এটা মানছি। তবে এটা কেমন স্প্যাম বা এটা কত ধরনের একটা প্রতারিতমূলক স্প্যাম আপনি দেখলে বুঝতে পারছেন। সেটা হলো, আমি ইংরেজি রয়েছে, অনেক কথা রয়েছে, যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি ভিডিওটা বেশি লং করব না, তো আমি কিছু মূলক কথা বলবো। সেটা হলো, একটা মাইক্রোসফট ওয়ার্ড যে আপনার রয়েছে, সেই মাইক্রোসফট ওয়ার্ডে আপনার A4 সাইজের একটা পেজের মধ্যে কিছু সে ডকুমেন্ট দিবে, সেই ডকুমেন্টটা আপনার কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সেটা কপি পেস্ট করে আপনার দেখাতে হবে, অর্থাৎ কপি পেস্ট একটা ওয়ার্ড, এই মূলত এটা কাজ। এটা কতটা মারাত্মক একটা স্প্যাম আপনারা এটা বুঝুন। সেটা হলো, আপনি এই কাজটা অনেক বেশি সহজ, যেমন একটা ডকুমেন্ট আপনাকে দিবে, আপনি সেটা মাইক্রোসফটের মাধ্যমে কপি পেস্ট করে আপনি তাকে দেখাচ্ছে, সে বলবে ওয়াও অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো কাজ করেছো,
আমি খুশি হয়েছি, তোমাকে $35 দিচ্ছি। এক্ষেত্রে প্রতারিত দুইভাবে হয়। এক নাম্বার হলো আপনাকে প্রথমে তারা বলবে যে অনেক ভালো কাজ হয়েছে, এখন তুমি এক কাজ করো, তোমার $35 এটা তোমার অ্যাকাউন্টের মধ্যে চলে গেছে, তুমি দেখতে পারছো। এখন এই $35 তোমাকে পেতে হলে তোমাকে $5 আমাকে পে করতে হবে। তো আপনি যখন তাকে $5 পে করবেন তখন আপনাকে একটা অ্যাকাউন্ট দেখাবে যে এই যে তোমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে গেছে, তোমার $100 হলে তুমি উইথড্র করতে পারবা। তো এইভাবে করে মূলত এক প্রকার স্প্যাম হয়, প্রতারিত হয়। আর এক প্রকার প্রতারিত হয় সেটা হলো আপনাকে সে $35 সুন্দর মতো দিয়ে দিবে, আপনাকে $35 দিয়ে দিবে আপনার ট্রাস্টের জন্য, আপনাকে বিশ্বস্ত, সে যে বিশ্বস্ত এটা অর্জনের জন্য আপনাকে $35 দিয়ে দিবে। আপনি সে $35 নিয়ে তো অনেক খুশি, আপনি তার প্রতি বিশ্বস্ত, সে একটা ছোট কাজ করেছি আমাকে $35 দিল। তো আপনি কি করবেন, আপনি থেকে আবার বলবেন আর কোনো কাজ আছে, তখন আপনাকে আরো একটা কাজ দিবে, যেমন কোনো ছবি বা কোনো কিছু একটা ছোটখাটো, বেশি কঠিন না, সহজ একটা কাজ দিবে। এই কাজটা যদি তুমি করতে পারো তবে কিন্তু $1000 দিব। বর্তমানে কিন্তু $1000 প্রায় $1,00,000 কাছাকাছি, বা $500 দিব, $50,000 মতো দিব। সো আপনি চিন্তা করবেন যে $50,000 আমাকে দিবে একটা কাজ করার জন্য, আপনি লোভে পড়ে, আপনাকে যদি একটা কেউ টাকার অফার করে আপনি কিন্তু অবশ্যই সেই কাজটা করবেন। তো স্প্যামটা যেটা হয়, আপনি প্রতারিত হয়ে বা লোভে পড়ে আপনি তাকে বিশ্বাস করে তার কাজটা করলেন, করার পরে আপনাকে সে বলল যে তোমার কাজটা সুন্দর হয়েছে, এখন তোমাকে আমি $1000 বা $500 দিব। তো এই $1000 বা $500 পেতে হলে তোমাকে আমার এই অ্যাকাউন্টের মধ্যে $100 বা $120 পে করতে হবে। সো আপনি যখন $120 বা $100 পে করলেন, পে করার সাথে সাথে কিন্তু শেষ, আপনি প্রতারিত। এভাবে করে তো মূলত স্প্যামটা হয়। এবং একটা লজিক, একটা বিষয় চিন্তা করুন, জাস্ট কপি পেস্ট একটা বিষয়, এটার জন্য $35, যেটা প্রায় 3,500 4,000 টাকার মতো, এত টাকা আপনাকে দিবে একটা ছোট কপি পেস্ট করার জন্য? এত বড় কোনো মানুষ আছে? তো এটা সম্পূর্ণ একটা প্রতারিতমূলক জায়গা। তো এই কাজটি করলে এখান থেকে আমরা $35 আর্নিং করব, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় $4,000। দেন আরেকটি স্ক্রল করলে একটি ওয়েবসাইটের কাজ, শুধুমাত্র এটি করলে এখান থেকে আমরা $80 আর্নিং করতে আচ্ছা, পারবো। তো আরেকটা কথা আমি বলবো, এখানে সে বলেছে যে ভিডিও শুরুতে বলেছিল যে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়া, তার টাইটেলে কিন্তু এখনো রয়েছে, এমনকি সে নিজেও ভিডিওর মধ্যে বলেছে যে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়া মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে। কিন্তু এখানে দেখুন একটা প্রসেস রয়েছে, একটা রয়েছে যে নিড এ কাস্টম ওয়েবসাইট, অর্থাৎ আপনাকে একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। এই ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন তবে কিন্তু সে আপনাকে $80 দিবে। তো আপনি আমাকে বলেন, আপনি বলেন, আমি কিছু বলবো না, আপনি আমাকে বলেন যে পৃথিবীর মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি কিভাবে একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করবেন? আপনারা আমাকে বলবেন, কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া, মোবাইল দ্বারা, তাও আবার মোবাইল দ্বারা কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে আপনি কাস্টম ওয়েবসাইট তৈরি করবেন? এটা আপনারাই বলুন, আমি কিছু বলবো না, আমি পরেরটুকু শুনি। বেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় $8,000 উপরে। তারপর আরেকটি স্ক্রল করলে শুধুমাত্র একটি ফেসবুক ফলোয়ারের কাজ। সো শুধুমাত্র এই আচ্ছা, তো এখানে একটা কথা বলেছে, সেটা হলো ফেসবুক ফলোয়ারের যে কথাটা, সেটা হলো গেট 1000 ফলোয়ার্স ফর ইওর ফেসবুক ফ্যান পেজ অর প্রোফাইল। অর্থাৎ এটা কিন্তু কোনো জব পোস্ট নয়, একটা হলো একটা ফ্রিল্যান্সারের পোস্ট, মানে তার কথা একটা ফ্রিল্যান্সারের পোস্ট, সে আমাকে 1000 ফলোয়ার দিবে, 1000 ফলোয়ার তাকে দিব, অর্থাৎ আমি আপনাকে 1000 ফলোয়ার দিব আপনার ফ্যান পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে 1000 ফলোয়ার দিব, যার বিনিময়ে আপনাকে $12 দিবেন। এটা আমি আসলে বুঝতে না কি বিষয়, আসলে এটা কোনো জব পোস্ট নয়। এটা কিন্তু কেউ বলে নাই যে আমি আপনাকে $12 দিব আপনি যদি আমাকে 1000 ফলোয়ার দেন, বরং সে চেয়েছে যে আপনি আমাকে $12 দেন, আমি আপনাকে 1000 ফলোয়ার দিব। তো এটা কিভাবে জব পোস্ট হলো? এখান থেকে আপনি $12 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় $1,500। তারপর আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি। আচ্ছা, তো ইউটিউবের কথা এখানে দেখুন লেখা আছে যে আই উইল প্রমোট ইউটিউব ভিডিও উইথ গুগল অ্যাডস। সে গুগল অ্যাডস মানে আপনার ভিডিও একদম ফ্রিল্যান্সার পোস্ট করেছে যে আই উইল প্রমোট ইউটিউব ভিডিও উইথ গুগল অ্যাডস, আমি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আমি প্রমোট করে দেব গুগল অ্যাডসের মাধ্যমে, আপনি যদি আমাকে $46 দেন। এটাও কিন্তু কোনো জব পোস্ট নয়।
$40 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 5,000 টাকা। সো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম অনেক কাজ পেয়ে যাবেন, যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। সো এই ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য কোনো প্রকার আচ্ছা, তো আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, সে কিন্তু একটা ভিডিওই বারবার বা একটা পেজ কিন্তু বারবার উপরে নিচে করছে। যেমন আমি কিছুক্ষণ আগে এই যে আপনি দেখলেন, এই যে এই বিষয়টা আমি একটু 5 মিনিট স্কিপ করি, 30 থেকে 40,000 টাকা আপনারা একটু লক্ষ্য করবেন। সো এই এই যে এই বিষয়টা, এটা হলো ওয়েবসাইটের যে বিষয়টা, সেটা ওয়েবসাইটে যে আপনি তাকে একটা ওয়েবসাইট তৈরি করবেন, কাস্টম ওয়েবসাইট তৈরি করতে পারলে আপনাকে $80 দিব। তো ওই $80 কিন্তু বিষয়, তো সে একটা পোস্ট বা একটা বিষয় কিন্তু বারবার উপরে নিচে করছে, করে সে কি প্রমাণ করতে চাচ্ছে আসলে আমি বুঝছি না। আমার মনে হয় সে এই পেজটা অর্থাৎ ট্রু আনসার এটার প্রমোট হিসেবে কাজ করছে। তো যাই হোক না কেন, করার জন্য কোনো প্রকার স্কিলের প্রয়োজন হবে না। তো এই কাজগুলো কিভাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ একটা কাস্টম ওয়েবসাইট যদি আপনার তৈরি করতে হয় অবশ্যই আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা দুইটারই প্রয়োজন রয়েছে। তো সম্পূর্ণ একটা মিথ্যা কথা বললো। সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, এবং আর্নিং করেও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই সকল ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম, সেই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে ফার্স্টে আমাদেরকে দেখছেন, আপনাকে খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি এটা এই জন্য বড় করছি, আমি জানি না আমার ভিডিওটা কপিরাইট আসবে কিনা, তবে আমি চেষ্টা করি আমার ভিডিওটা কপিরাইট না আসে। তবে যাই হোক না কেন, সে একটা ভিডিও বারবার উপনিচ করছে, একটা ওয়েবসাইট একটা পেজে কিন্তু বারবার উপনিচ করছে। প্রফেশনাল করতে হবে, প্রফেশনাল করার পর দেন আমরা এই ফ্রিল্যান্সিং কাজগুলো করে। এই যে বারবার সে একটা কথা বলছে প্রফেশনাল, আসলে আমার ঢং করা মানেই আছে কি আমি বুঝছি না। এবং সে আসলে মানে কোনো একটা মানুষ যদি হয়, অভিজ্ঞতা কোনো মানুষ হয়, তবে সে বুঝেই নেবে যে তার এই বিষয়টা সম্পূর্ণ বেশি ইম্পর্টেন্ট না, তাই সে বারবার প্রফেশনাল কথা বলছে। প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। তো ফার্স্ট এখানে দেখতে পারবেন এক্সপেরিয়েন্স। তো আপনাদের যদি ফ্রিল্যান্সিং এর কোনো অভিজ্ঞতা নাও থাকে, তারপর আপনারা এটার উপর ক্লিক করে মিনিমাম 3 বছর দিবেন। দেন আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন মান্থ, দেন মান্থের উপর ক্লিক করে দিবেন। তো মান্থ আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। মান্থ সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। তো সবার উপরে এখানে দেখতে পারবেন ফুল টাইম উইক। সো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে পার্ট টাইম সিলেক্ট করবেন, আর যারা বেকার থাকবেন অর্থাৎ আপনারা ফুল টাইম সময় দিতে পারবেন, তারা ফুল টাইম সিলেক্ট করে দিবেন। আর ফুল টাইম সিলেক্ট করলে আপনাদের আর্নিংটা অনেক বেশি হবে। সো যেহেতু আমি স্টুডেন্ট, তাই আমি পার্ট টাইম সিলেক্ট করে দিচ্ছি। সো পার্ট টাইম সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন প্রাইমারি স্কিল। তো ফ্রিল্যান্সিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করার জন্য যেহেতু কোনো প্রকারের স্কিলের প্রয়োজন হয় না, তার জন্য এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করব। দেন এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টরটা সিলেক্ট করে দিব। তো এগুলো সবকিছু দেওয়ার পর আপনারা ফর্মটা আবার দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছেন কিনা। দেন এখানে দেখতে পারবেন আপডেট মাই প্রোফাইল, এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপডেট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আবার এটার উপর ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। সো এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াও সিলেক্ট করে দিতে পারেন। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল, এটার উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন সেভ অপশন, দেন আবার সেভের উপর ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম আরেকটি ফর্ম চলে আসবে। সো এই ফর্মটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। সো এখান থেকে সবার উপরে যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিব। তো এটা আপনারা আপনাদের মধ্যে। আচ্ছা, তো আরেকটা বিষয় আমি বলবো, এই টপিকটার উপর আমি পরে কথা বলবো। সেটা হলো, আমি এই ভিডিওটা আপনারা সময় শুনতে পারছেন বিভিন্ন দিক থেকে নয়েজ আসছে। তো নয়েজ আসার কারণটা মূলত আমি একটা জায়গায় আসি, একটু রাস্তার পাশে, মানে একটা বাসার মধ্যে আসি, আমার বাসার মধ্যে আসি। তো আমি স্টুডেন্টের মধ্যে আমি আমার বাসার মধ্যে আসি। তো আমার মূলত এই ভিডিওটা আমি করতাম না, হঠাৎ করে আমার সামনে আসলো, তো তাই আমি ভিডিওটা মূলত করছি। তো একটু নয়েজ আসার কারণে আমি একটু দুঃখিত, কারণ তেমন কোনো পরিবেশ হয়নি। মতো সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যতক্ষণ সময় দিতে পারবেন ততক্ষণ সময় এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি পার্ট টাইম দিয়ে দিয়েছি, যেহেতু আমি স্টুডেন্ট সব সময় কাজ করতে পারবো না, তার জন্য আমি পার্ট টাইম দিয়েছি। আপনারা চাইলে ফুল টাইমও ইয়েসে ক্লিক করতে পারেন। তারপর আরেকটু স্ক্রল করলে, সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এটা দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন লাস্ট অপশন। সো এটা অবশ্যই রিমোট ওয়ার্ক অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সেভ অপশন। তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে সিলেক্ট করে দিবেন। দেন ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন। দেন আবার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন। দেন সেটিং এ ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি আমাদের প্রোফাইলটিতে চলে আসব। তো এই প্রোফাইলটিকে আমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে, তাহলে মূলত ওয়েবসাইট
ওয়েবসাইটটিতে কাজ করতে পারবো এবং আর্নিং প্রোফাইলের উপর ক্লিক করে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিবেন। প্রোফাইল পিকচারটি দেখতে যেন অনেক প্রফেশনাল মনে হয়। তারপর আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে যদি আপনার জেন্ডার ফিমেল হয় তাহলে ফিমেল দিবেন, আর মেল হলে মেল সিলেক্ট করে দিবেন। তো জেন্ডার দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, $2 সিলেক্ট করে দিয়েছি। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন প্রফেশনাল টাইটেল। তো প্রফেশনাল টাইটেলটা আপনারা ঠিক এভাবে দিবেন, ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজ এবং ইউটিউব এক্সপার্ট। এই যে একটা ওয়ার্ড লিখেছে সেটা হলো ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, কি লিখছে আমি এটা বুঝছি না। আবার লিখছে এসইও ইউটিউব এক্সপার্ট। এখানে বলবেন যে এটা ডিজিটাল মার্কেটার, এটা আসলে কি ডিজিটাল মার্কেটিং? তার ইংলিশ খুবই খারাপ। প্রফেশনাল টাইটেল ঠিক এটা দিবেন, তারপর আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন অ্যাবাউট ইয়োরসেলফ। তো এটা কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ডেসক্রিপশন বক্সটা যদি আপনি সুন্দরভাবে লিখেন তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আরো বেশি টাকা আর্নিং করতে পারবেন। সো আমি যেভাবে দেখিয়ে দিব সেম ওইভাবে আপনারা এই ডেসক্রিপশন বক্সটি পূরণ করবেন। তো প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে এসে ফাইবার লিখে সার্চ করবেন। তো আপনারা সরাসরি এই ফাইবার ওয়েবসাইটটিতে ক্লিক করে ফাইবার ওয়েবসাইটে চলে আসবেন। ফাইবার ওয়েবসাইটটিতে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর। সো যেহেতু ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করার জন্য কোনো প্রকার স্কিল বা কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সো তার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর সেক্টরের উপর ক্লিক করি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা মূলক কথা। সে আসলে তার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা তার নাই এবং কোনো কিছু বোঝে না সে ফ্রিল্যান্স সম্পর্কে। করে দিব। দেন ডিজিটাল মার্কেটিং আসার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ক্লিক করে দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনারা ফ্রিল্যান্সিং এর এই সকল কাজগুলো পেয়ে যাবেন। দেন আপনারা স্ক্রল করলে যে কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাবেন। তো আমি এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাচ্ছি। সো প্রোফাইলে চলে যাওয়ার জন্য এখানে দেখতে পারবেন নিচে ফ্রিল্যান্সারের নাম, এই নামের উপর ক্লিক করে দিবেন। তো নামে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাবাউট মি, এই সম্পূর্ণ ডেসক্রিপশনটি কপি করে নিব। তো ডেসক্রিপশন কপি করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দিবেন। দেন ডেস্কটপ সাইটে ক্লিক করে সম্পূর্ণ ডেসক্রিপশনটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সম্পূর্ণ ডেসক্রিপশনটি সিলেক্ট করে কপি করে নিব। কপি করার পর দেন সরাসরি আবার আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবো। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর যে ডেসক্রিপশনটি কপি করেছিলাম সেই ডেসক্রিপশনটি এখান থেকে আমি পেস্ট করে দিয়ে দিব। দেন ডেসক্রিপশনটি পেস্ট করার পর আপনারা এই ডেসক্রিপশনটি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে ভালোভাবে পড়ে নেবেন। ডেসক্রিপশনটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ডেসক্রিপশনটি দিয়ে দিবেন। দেন ডেসক্রিপশন দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন স্কিল একটি অপশন। সো তো আমি যে 5টা স্কিল দিয়েছি, সো আপনারা ঠিক এখান থেকে 5টা স্কিল সিলেক্ট করে নেবেন। সো ভিডিওটা পজ করে নিচে আসলে তারপর এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ। সো আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। সিলেক্ট করার জন্য টাইম জোনের উপর ক্লিক করে দিবেন। টাইম জোনে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। দেন স্ক্রল করে ঢাকা টাইম জোনটা সিলেক্ট করবেন। দেন ঢাকা সিলেক্ট করার পর স্ক্রল করলে নিচে আসলে এখানে দেখতে পারবেন সেভ অপশন। দেন এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রফেশনাল হয়ে যাবে। এই ভিডিওটি এখন আপনারা আরো মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কারণ এখন আমি আপনাদেরকে এই কাজগুলো করে এবং আর্নিং। আচ্ছা, তো সে যে ভিডিওটা দেখালো, মানে এতক্ষণ পর্যন্ত যে কাজটা দেখালো, সে আসলে যে কতটা একটা মারাত্মক পর্যায়ে সে যে কাজটা করলো এটা আসলে বলে বোঝাতে পারবো না। সে এতক্ষণ যে ধরনের কাজকর্ম করেছে, যে ধরনের কথাবার্তা বলেছে, সম্পূর্ণ আমি হাস্যকর হিসাবে নিয়েছি। বাট এখন পর্যন্ত সে যে কাজগুলো করলো এটা যে কতটা একটা মারাত্মক বিষয় যা আসলে বলে বোঝানো যাবে। সে ফাইবারে গেল, যাওয়ার পরে একজনের বিষয় কপি করলো, টাইটেল ডিসক্রিপশন কপি করে নিয়ে এসে পরে পেস্ট করে দিল এবং সে কোনো অভিজ্ঞতা ছাড়া দিয়ে দিল আন্দাজে 3 বছর আন্দাজে অভিজ্ঞতা দিল। এটা কিন্তু কোনো মানে নেই। আসলে তার কিন্তু কোনো অভিজ্ঞতাই নেই। কোনো অভিজ্ঞতা নেই মানে একবার সে অভিজ্ঞতা ছাড়া দিল। আমি এখন একটা কথা বলবো, সে যে বললো যে কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না, তো আমি বললো তাহলে তুমি এখানে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স 3 বছর দিল কেন? আমার প্রশ্ন। সে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। সো সে যে কতটা একটা মারাত্মক চালাকি, এমনকি সে যে কত একটা স্প্যামিং করছে বা প্রতারণা করছে, সে নিজেও কিন্তু প্রতারণা করছে মানুষের সাথে। তার যে সমস্ত দর্শক আছে তার ভিডিওর মধ্যে বা তার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দেখছি প্রায় 1,28,000 মতো সাবস্ক্রাইব। তো 1,28,000 সাবস্ক্রাইবের মধ্যে এই যে 8,24,000 মানুষ, মানে সব মিলিয়ে আমি বলছিলাম যে 20 লক্ষ মানুষ, আসলে 20 লক্ষ মানুষের সাথে যে সে কতবার প্রতারণা করছে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতাম না। এমনকি আসলে যে ফ্রিল্যান্সিং নামে কতটা মানুষ প্রতারিত হচ্ছে, কেন হচ্ছে, তা আসলে এদেরকে দেখলে আমি বুঝতে পারতাম। করে দেখাবো। তো
এই ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমরা একটু স্ক্রল করে উপরে আসবো। স্ক্রল করে একেবারে উপরে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু। এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে একেবারে উপরে দেখতে পারবেন ফাইন্ড জবস একটি অপশন। দেন আপনারা ফাইন্ড জবস এর উপর ক্লিক করে দিবেন। এখন দেখেন জাস্ট শুধুমাত্র এই কাজটি করার জন্য এখানে আপনি $20 আর্নিং করতে পারবেন। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে শুধুমাত্র এই কাজটি করলে এখানে আপনি $176 আর্নিং করতে। তো এখানে আমি ভিডিও থামালাম। এখানে একটা জিনিস সে দেখালো CGI and 3D মডেলিং, এই বিষয়টা যে সে দেখালো, এটাও কিন্তু সম্পূর্ণ একটা, আসলে আমার বলার কোনো ভাষা নেই, করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা। তো এখন আমি আপনাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে একটি কাজ করে দেখাবো এবং কাজ করে আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো। সো কাজ করার জন্য আবার একটু আচ্ছা, তো সে একটু আগে বললো যে ভিডিওটা শেষ হতে আর 4 মিনিট আছে। তো 4 মিনিটের মধ্যে সে যদি এই প্রজেক্টটা কমপ্লিট করে এই $100 10,000 12-13,000 টাকা মতো তো 12-13,000 টাকা যদি সে এই কাজটা কমপ্লিট করে যদি সে লাইভ 4 মিনিটে পায়, তবে আমি তার ভিডিওটা মানে এতক্ষণ পর্যন্ত তার যে সমস্ত কথাবার্তা বললাম এই সমস্ত কথা আমি উইথড্র করব এবং তার কাছে আমি মাফ চাইবো এবং তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো এবং কি আমার চ্যানেলের মধ্যে আমি বলেছিলাম শুরুতে আমার পেজের মধ্যে আমার চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো। সো দেখা যাক সে আসলে পারি কিনা। উপরে আসবেন, দেন এখানে আপনারা ফ্রিল্যান্সিং এর সকল সেক্টরগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে আমি এই সেক্টরটি সিলেক্ট করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবো। তো আমি আপনাদেরকে এই $100 কাজটি করে দেখাবো এবং এই $100 আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো। সো এই কাজটা কি শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করতে হবে। সো প্রমোট মানে সো আপনার এখানে তার কাজ হলো ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল টু প্রমোট দ্য কার্টুন ভিডিও এসইও, অর্থাৎ আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর সেই ভিডিওটা একটা ভিডিও তৈরি করতে হবে, ভিডিওটা এসইও করতে হবে এবং কি আপনার সেটা প্রমোট করতে হবে ভিডিওর সেই সমস্ত কাজ। এবং সে যদি এই কাজটা করতে পারে তবে $100 তাই পাবে। দেখা যাচ্ছে সে পায় কিনা। ভিডিও এসইও করা অর্থাৎ ইউটিউব ভিডিও সার্চ ইঞ্জিনে আনা। সো এসইও কিভাবে করবেন, কি করবেন সবকিছু ভিডিওতে দেখাবো। তো এই ফ্রিল্যান্সিং এর $100 কাজটি করার জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন ভিউ এন্ড অ্যাপ্লাই। সো ভিউ এন্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন প্রজেক্ট ডিটেইলস, অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেইলসে এখানে ক্লায়েন্ট সবকিছু বলে দিয়েছে। তো আপনারা একটু স্ক্রল করে উপরে আসবেন। সো আর একটা কথা আমি বলবো, সে এই যে কার্টুনটা, এই কার্টুনটা কিন্তু জার্মানি ভাষায় হবে। সো সে যদি সত্যি, আমি বুঝছি না সে আসলে জার্মানি একটা কার্টুন মোবাইল দ্বারা তৈরি করবে এবং কি কিভাবে করবে আমি সেটা দেখবো আসলে সে কিভাবে করে এটা। তো এখানে দেখতে পারবেন সেন্ড প্রপোজাল। তো সেন্ড প্রপোজালের উপর ক্লিক করে দিবেন। দেন সেন্ড প্রপোজালে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। সো এই ফর্মটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্মটা। তো এই প্রপোজাল ডিটেইলস, তো এটার সাথে আমি একমত যে আপনি যদি কোনো জব পোস্ট করেন তবে আপনি যে প্রপোজাল বা ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, এমনকি ভালো করে আপনাকে দিতে হবে। এই কথাটা সত্য। এজন্য আপনি যে বিষয়টা আসলে বায়ারকে বোঝাবেন, আপনি যেন সুন্দর মতো বোঝাতে পারেন, এই দক্ষতা যেন আপনার অবশ্যই থাকে। আমি আমার সম্পর্কে বলেছি। আর একটা কথা আমি বলবো, সেটা হলো এই যে এখানে লিখেছে যে মাই প্রপোজাল ডিটেলস হাবি যাবে ব্লা 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 বহু কিছু লিখেছে। তো আসলে মূলত এত কিছু লেখা লাগে না। আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে থাকেন তবে এত কিছু রাখা লাগে না। জাস্ট আপনি হ্যালো দেবেন, শুরুতে অত আন্তরিকতা দেখাবেন না, কারণ একটা কথা বাংলাদেশে বলে থাকে যে অতি ভক্তির চোরের লক্ষণ। বেশি ভক্তি করবেন না, আপনার জাস্ট কথা বলার দরকার হ্যালো হাই, আপনি হাই দিয়ে শুরু করবেন বা হ্যালো দিয়ে শুরু করবেন, হ্যালো, এরপর আপনি কথা বলা শুরু করবেন। আমি জানি সে কোথা থেকে কপি করেছে, কিন্তু তার এই কপি করে ধারণা সম্পূর্ণ আমার কাছে খুবই খারাপ লেগেছে। যে আমি আপনার কি কাজ করব, আপনার ভিডিওতে কি কি উপকার হবে বা আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, মূলত সেই সম্পর্কেই এই প্রপোজাল ডিটেইলসে বলেছি। সো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনারা আপনাদের ক্লায়েন্টকে প্রপোজাল ডিটেইলস পাঠাবেন। সো এটা আপনারা যদি ইংলিশ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাকে ইংলিশ করে নেবেন। দেন এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত, কেননা আপনি যদি ইংলিশ না পারেন তবে আমি বলবো আপনার মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিংয়ে আসার দরকার নেই। কেননা আপনি যদি মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং করতে চান তবে কিন্তু অবশ্যই আপনার স্কিল, বেশিরভাগ স্কিল কিন্তু ইংলিশ জানার প্রয়োজন। আপনি যদি ইংলিশ না জানেন তবে কিন্তু আপনার শুধু ওই ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সিং করা যায় না। সম্পূর্ণ ভুয়া একটা কথা। খুব সুন্দরভাবে এখানে আপনারা আপনাদের প্রপোজালটা লিখে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি আপনার বাজেট দিবেন। তো এখানে আমি $100 দিয়ে দিচ্ছি। সো $100 দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবো। তো
তো এখানেও আমি সেম $100 দিয়ে দিব। তো দুইটাতে $100 অ্যামাউন্ট সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবো, দেন স্ক্রল করলে একেবারে লাস্টে এখানে দেখতে পারবেন সেন্ড প্রপোজাল। তো সেন্ড প্রপোজালের উপর ক্লিক করে দিবেন। তো সেন্ড প্রপোজালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রপোজালটা আমরা ক্লায়েন্টকে সঠিকভাবে পাঠাতে পেরেছি। দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন অনেক ফ্রিল্যান্সাররা এখানে প্রপোজাল পাঠিয়ে রেখেছে, অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে আর্নিং করছে। তো একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনোই পসিবল হয় না। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই $100 যে প্রজেক্টটি আছে সম্পূর্ণ প্রজেক্টটি আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো, এবং আমি আপনাদেরকে ভিডিও এসইওর যে কাজটি আছে সেই কাজটি আমি আপনাদের সো যাই হোক দেখেন, আমি মনে করেছিলাম যে সে এই ভিডিওটার মাধ্যমে, সে এর আগেও বলেছিল, ভিডিওর শুরুতে বলেছিল যে আমি আজকের ভিডিওতে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া মোবাইল দ্বারা আমি সম্পূর্ণ কাজটা করব, কিন্তু এখন সে বলছে যে পরবর্তী ভিডিওতে। আসলে সে জবটা পায়নি, এবং কি আমি 100% শিওর সে জবটা পাবেও না, এবং কি সেকেন্ড কোনো ভিডিও পাবলিশ করবে কিনা তাও সম্পূর্ণ মিথ্যা কথা, আসলে করবে কিনা তা আমি সঠিক জানি না। সো এই কথা সে বলেছিল যে প্রত্যেকটা কথায় তার মিথ্যা কথা বললো, আসলে সে এটা পাবে না। আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে শিখিয়ে দিব। তার আগে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আবার হচ্ছে প্রফেশনাল আন্ডারস্টুড। কিভাবে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এই ফ্রিল্যান্সিং কাজগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একেবারে ভালোভাবে দেখিয়ে দিব। সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করতে, আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, তো এখানে আবার থামালাম। সেটা হলো আসলে সে কতটা মারাত্মক একটা কাজ করেছে। সে শুধুমাত্র এই ভিডিওটা সম্পর্কে মানুষের কাছে ফাও কোনো জিনিস ব্যবহার করেনি, বরং সে একটা সাপোর্ট টিমও তৈরি করেছে। তো আমরা একটু তার সাপোর্ট টিমটা দেখি, আসলে তার সাপোর্ট টিমটা কোথায়। আমি মোড়ে ক্লিক করলাম। হ্যাঁ, তার সাপোর্ট টিমও দিয়েছে। তো যাই হোক না কেন, আসলে বলার মতো কিছু নাই। তবে তার এই ভিডিওটা দেখে মানে সে অনেক ভালো, তার আমি প্রশংসা করছি যে সে যে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কথাবার্তা বলতে পেরেছে। তো তার সমস্ত কিছু ভালো, তার নয়েজটা, তার ইটা ভালো আছে, মাইক্রোফোনটা ভালো, সমস্ত কিছুটা ভালো। আমি তার প্রশংসা করব যে সে অনেক ভালো করছে, কিন্তু তার এই দক্ষতা যদি এ সমস্ত আজে বাজে বিষয়ে না গিয়ে যদি ভালো বিষয়ে সে যদি দক্ষতা অর্জন করতো, তবে সে আসলে অনেক বড় করতে পারতো। আমি তাকে বলবো যে ভাইয়া, আপনি যদি আপনার যে দক্ষতা, এই দক্ষতা যদি এই সমস্ত কাজে ব্যয় না করে আপনি যদি ভালো কোনো দক্ষতা অর্জন করতে পারেন, তবে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সে যে এই কথাটা বলেছে, আসলে সে পার্ট 2 মানে এটা নিয়ে 2 নাম্বার পার্টও ভিডিও তৈরি করেছে। তো আমি প্রথমে যে বলছিলাম সে 2 নাম্বার পার্ট ভিডিও তৈরি করবে কিনা ঠিক নাই, তবে সে 2 নাম্বার পার্ট ভিডিও তৈরি করেছে। তো যাই হোক না কেন, 2 নাম্বার পার্টটা আমরা 2 নাম্বারে দেখবো যে সে আসলে কি 2 নাম্বার পার্টে কি ইনকাম করেছে কিনা। তো আমি যে কথাটা আসলে বলবো সেটা হলো, তার এই কথা মধ্যে আমি অনেক কথা ভুল রয়েছে, তবে আমি একটা ভুল সবথেকে বেশি পেয়েছি। সেটা হলো সেটা বললো যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না। তার কথা সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, যদি এই সমস্ত কাজ করতে চান, আপনার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, এটা সত্য। তবে আপনি যদি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেট, আসলে প্রফেশনাল শুনতে সাথে আমার প্রশ্ন হয়েছে, তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার শিখতে চান, যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তবে অবশ্যই কিন্তু আপনার এক্সপার্টের প্রয়োজন হচ্ছে, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তার কথার কোনো সাইজে আমি পাই নাই। তবে যাই হোক না কেন, তার কথা আসলে তাকে আমি যে বলবো, সে ভিডিও ভাইকে বলবো যে রিফাত সাইলেন্ট বয়, আসলে তার নামটা জানি না, তাই বারবার রিফাত সাইলেন্ট বয় বলছি, কারণ তার চ্যালেঞ্জ দিয়ে আমি বলছি। তবে তার হয়তো নাম হতে পারে রিফাত। তবে আমি সেই রিফাতকে বলবো, বা রিফাত ভাইয়াকে বলবো যে আপনি বা তুমি যাই হোক না কেন, আমার দেখে তো মনে হয় সে আমার থেকে বয়সে বড় হবে। তো যাই হোক না কেন, আমি সম্মানকেও বলবো যে আপনি এই যে বিষয়টার উপরে কাজ করছেন, এগুলোর উপরে আপনি কাজ করবেন না। আমি তার যদি একটু ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাই, তাই সেই ইউটিউব চ্যানেলে কী নিয়ে কাজ করে আমি দেখি, তো তার ইউটিউব চ্যানেলে বেশিরভাগই কোনো ধরনের মোবাইল ছাড়া ফ্রিল্যান্সিং। তো আসলে তার ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আমি বলবো যে আপনার যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে, তবে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন না। সে যে বলছে আসলে তার ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। কেননা আমি বলছি বলে বলুন না, আপনি যে কোনো একজন ফ্রিল্যান্সারকে আপনি তার ভিডিওগুলো দেখান বা তার চ্যানেলের নাম বলুন,
আই এম ড্যাম শিওর প্রত্যেকটা মানুষ বলে দেবে তার ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণা নাই। যদি তার ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা হতো তবে এই কথা বলতে পারতো না। আপনারাই বলেন কে মোবাইল দ্বারা প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং করতে পারে? আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং কোর্স করি, ফ্রিল্যান্সিং শিখি, আমার কাছে তেমন কোনো একটা মোবাইল ছিল, তো আমি মোবাইল দ্বারা কোনো কাজ করতে পারতাম না বা শিখতে পারতাম না। সো আমি ইমিডিয়েট একটা ল্যাপটপ কিনি, প্রায় 1 লক্ষ টাকা দিয়ে আমি কষ্ট নষ্ট করে বিভিন্ন রেঞ্জ না করে বিভিন্ন করে কিন্তু আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনি। সো এই যে তার বিষয়টা যে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং, আমাদের বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের কাজকর্ম করে থাকে। তারা এই সমস্ত মাধ্যমে সত্যিকার যারা ফ্রিল্যান্সার তাদের কিন্তু বদনাম হচ্ছে। সো আমি বলবো এই ধরনের কাজ যাতে কেউ না করে, এমনকি এরকম ট্র্যাপে যেন কেউ না ফাঁদে পা দেয়। আমি এই ভাইকে বলবো যে আমি জানি না আমার ভিডিও তার কাছে পৌঁছাবে কিনা বা সেই ভিডিও দেখবে কিনা, যদি তা সে দেখে বা যে সমস্ত মানুষ আছে আমরা তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে যারা সত্যিকারের ফ্রিল্যান্সার তাদের কোনো ক্ষতি হয়, এটুকুই। এবং তার যেগুলো ভিডিও রয়েছে আমি আসলে তার থাম্বনেল থেকে বুঝতে পারছি যে এটা ভিডিও দিয়েছে 1 মাস আগে, যে মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে 7 দিনে 75,000 টাকা, সম্পূর্ণ আই অ্যাম ড্যাম শিওর সম্পূর্ণ মিথ্যা কথা। যদি ভাই তোর এত টাকা হয়ে থাকে তবে তুই ইউটিউবে এরকম কথা বলছিস কেন? আমি প্রায় সময় বলে থাকি ইউটিউবে এসে 2-3টা ফ্রিল্যান্সিং মূলক কথা বলা খুবই সহজ, কিন্তু ইনকাম করা খুবই কঠিন। যারা মার্কেট প্লেসে কাজ করে 10 বছর 4 বছর 5 বছর 3 বছর কাজ করে কষ্ট করে কিন্তু তারা সফল হতে পারে। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম আমি 2 বছর মার্কেট প্লেসে ছিলাম, 2 বছর কষ্ট করে মার্কেট প্লেস থাকার পরে কিন্তু অর্ডার পেয়েছি। এরকমই কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সার রয়েছে, কেউ হুট করে এসে কাজ পায় না। এমনকি তার এই ধরনের টাইটেল এমনকি এগুলো করার একটাই কাজ, সেটা হলো তার জন্য ভিউজ বেশি হয়, সাবস্ক্রাইব বেশি হয়, ইনকাম বেশি হয়, এটা ছাড়া তার কোনো কিছু করার নেই। এবং কি সে কিন্তু বেশিরভাগ সময় ইউটিউব থেকে ইনকাম করে, তার কিন্তু নিজস্ব কোনো আর নাই বা সে কিন্তু আসলে ফ্রিল্যান্সার নয়। আমি প্রায় সময় বলে থাকি অনলাইনে 2-3টা ভিডিও থেকে ফ্রিল্যান্সিং উপরে বা ইউটিউবে কয়েকটা ভিডিও থেকে ফ্রিল্যান্সিং করা সহজ, কিন্তু করা মূলত কঠিন। তো যাই হোক না কেন অনেক কথা বললাম, আমার এই কথাটা যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন, ক্ষমা চাই সবার কাছে। এবং আরেকটা কথা আমি বলবো সেটা হলো, আপনারা যদি চান যে আমি এরকম রিলেটেড ভিডিও আরও তৈরি করি, তবে আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা বলবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে হ্যাঁ আপনি এরকম রিলেটেড আরও ভিডিও তৈরি করুন, তবে আমি এরকম রিলেটেড আরও ভিডিও তৈরি করব। তো এসব তোমার আজকে ভিডিও পর্যন্ত, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।